রাম রাম বন্ধুরা, নমস্কার। বন্ধুরা, তোমরা যদি আরপিএফ রিক্রুটমেন্ট 2024-এ সিলেকশনটা নিয়ে ঘরের সামনে চাকরি করতে চাও, তাহলে তোমাদের কাছে ভাই একটি মাত্র চান্স আছে। আর তোমরা যদি সেই সুযোগটাও মিস করে দাও, তাহলে ঘরের সামনে পোস্টিং নিয়ে চাকরি করার কথা সম্পূর্ণ ভুলে যাও। কারণ তোমাদের পোস্টিং হবে তাহলে হাজার হাজার কিলোমিটার দূরে। তো তোমাদের চাকরি চলাকালীন পুরো জীবনটায় সেই হাজার হাজার কিলোমিটার দূরে গিয়ে কাটাতে হবে। ঘর আসার কথা, পরিবারের কথা তোমাকে কিন্তু ভুলে যেতে হবে তখন। আর আমি জানি এই বিষয়টা নিয়ে আমি তোমাদেরকে এখন যতই বোঝাই না কেন, তোমরা এই জিনিসটা এখন মাইন্ডে নেবে না। কারণ তোমাদের মাইন্ডে এখন একটা বিষয় ঘোরাঘুরি করছে, ভাই আগে তো আমি সিলেকশনটা পাই, তারপর না হয় পোস্টিংয়ের কথা ভাববো। আর এই কারণটার জন্যই প্রতি বছর প্রচুর মানুষ তাদের চাকরি ছেড়ে চলে আসে। কারণ একটা মানুষ যখন চাকরি পায়, তার পরিবারের সমস্ত দায়িত্ব তার উপর এসে পড়ে, সমস্ত ভার তার উপর এসে পড়ে। সেই ক্ষেত্রে তখন সে বুঝতে পারে যে জীবনে শুধু চাকরি করাটাই একমাত্র লক্ষ্য নয়। চাকরি করার সাথে সাথে জীবনে আরও কিছু জিনিস আছে যেগুলোকে আমাদের ইম্পর্টেন্ট দিতে হবে। তখন তার কাছে চাকরিটা একটা ভার মনে হয়। তো আমি তোমাদেরকে বলবো, ভাই চাকরিকে ভার হিসেবে কখনো নিতে যেও না, তাহলে তোমাদের জীবনের কোনো মূল্যই থাকবে না। এমন চাকরি করো যেখানে চাকরির সাথে সাথে নিজের লাইফটাকে এনজয় করতে পারবে। তো আমি তোমাদেরকে সেরকমই আরপিএফ রিক্রুটমেন্টের একটি রাস্তা বলে দেবো, যেখানে তোমরা চাকরি করবে এবং নিজের লাইফটা এনজয় করতে পারবে। তোমরা জানো আরপিএফে দু প্রকারের পোস্ট আছে, একটা আছে আরপিএফ আর একটা আছে আরপিএসএফ। এই আরপিএফ বা আরপিএসএফ তোমাদের জন্য কোনটা বেস্ট সেটা আমি তোমাদেরকে বলে দেবো, কিন্তু তার আগে তোমরা আরপিএফের একবার ডিটেলসটা জেনে নাও। এই আরপিএফ ভ্যাকেন্সিটাকে কিন্তু রেলওয়ের প্রতিটা আলাদা আলাদা জোনে কিন্তু ডিভাইড করা হয়, ঠিক আছে। আমাদের রেলওয়ের বিভিন্ন জোন আছে, দেখতে পাচ্ছ আমি সব প্রতিটা জোনের শর্ট ফর্ম কিন্তু লিখে দিয়েছি, ঠিক আছে। প্রচুর জোন রয়েছে এবং এই জোনগুলোকে আলাদা আলাদা কটা গ্রুপ আছে তোমরা দেখতে পাচ্ছ, ABCDEF। টোটাল এখানে 6টা গ্রুপে কিন্তু ডিভাইড করা হয়েছে। প্রতিটা গ্রুপে তার আলাদা আলাদা জোন, যেমন এ গ্রুপের ক্ষেত্রে 3টা জোন আছে, বি গ্রুপের ক্ষেত্রে 4টা জোন আছে, সি গ্রুপের ক্ষেত্রেও 4টা আছে, ডি গ্রুপের ক্ষেত্রেও 4। এইরকম করে প্রতিটা জোনকে রেলওয়ের আলাদা আলাদা গ্রুপে কিন্তু ভাগ করে দেওয়া হয়েছে। তুমি ধরো আরপিএফে অ্যাপ্লাই করবে, তো তোমাকে এখানে জোন দেখলে হবে না, তোমাকে কিন্তু প্রথমে গ্রুপ দেখতে হবে। তোমার সামনে ধরো তোমার হচ্ছে এসিআর মানে সেন্ট্রাল রেলওয়ে জোনটা তোমার সামনে পড়েছে, তো তোমাকে কিন্তু তাহলে এ গ্রুপে অ্যাপ্লাই করতে হবে। তুমি এ গ্রুপে ফর্মটা অ্যাপ্লাই করলে, অ্যাপ্লাই করার পর তোমার কাছে এবার 3টা জোনের অপশন আছে। তো তুমি যখন এখানে সিলেকশন পেয়ে যাবে, তোমার চাকরিটা এই 3টা জোনের মধ্যে যে কোনো একটা জায়গায় তুমি কিন্তু অপশন নিয়ে চুজ করতে পারবে। আদারওয়াইজ বি গ্রুপে কী জোন আছে, সি গ্রুপে কী জোন আছে, সেগুলো কিন্তু তোমাকে তখন দেখা চলবে না, কারণ সেগুলো হচ্ছে আলাদা গ্রুপ। তুমি অ্যাপ্লাই করেছো এ গ্রুপের জন্য, তাহলে তোমাকে এ গ্রুপেরই মধ্যে যে কোনো একটা জোন সিলেক্ট করতে হবে। আবার তুমি যদি সি গ্রুপের ক্ষেত্রে অ্যাপ্লাই করো, সেই ক্ষেত্রে সি গ্রুপের ক্ষেত্রে যে জোনগুলো আছে এই জোনগুলোর মধ্যে তোমাকে কিন্তু তোমার চাকরিটা সিলেক্ট করতে হবে। এই হচ্ছে আরপিএফের ব্যাপার, ঠিক আছে। এবার আসি তোমাদের এখানে এফ গ্রুপ। এফ গ্রুপের ক্ষেত্রে কোনো জোন নেই, এখানে কেবলমাত্র একটি ফোর্স আছে, সেটা হচ্ছে আরপিএসএফ। এই আরপিএসএফ এর ফুল ফর্ম কি? আরপিএসএফ এর ফুল ফর্ম হলো রেলওয়ে প্রোটেকশন স্পেশাল ফোর্স, ঠিক আছে। এখানে কোনো জোন থাকবে না, এই বিষয়টা আমি তোমাদেরকে বলছি। তার আগে তোমরা শুনে নাও, যারা রেলওয়ে টেকনিশিয়ান এক্সাম 2024-এর প্রস্তুতি নিচ্ছ, তোমাদের জন্য সেরা বই হতে চলেছে চাকসু পাবলিকেশনের। এই বইটি লেটেস্ট প্যাটার্নের উপর ভিত্তি করে তৈরি করা একটি কমপ্লিট গাইড বুক। এই বইটিতে তোমরা বেসিক লেভেল থেকে টপ লেভেল পর্যন্ত প্রতিটি এমসিকিউ টাইপের কোশ্চেন এবং তার অ্যান্সার পেয়ে যাবে। এর সাথে চাকসু পাবলিকেশনের রেলওয়ে এক্সাম রিজনিং, রেলওয়ে এক্সাম জিকে এবং রেলওয়ে এক্সাম ম্যাথের চ্যাপ্টার ওয়াইজ সলভ পেপার পাওয়া যায়, যেটি তোমাদের প্রস্তুতিকে আরও মজবুত করে তুলবে। তোমরা এগুলি যদি কিনতে চাও, ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখছি, চাইলে তোমরা গিয়ে একবার চেক আউট করে নিতে পারো। তো এবার আসে তোমাদের আরপিএসএফ এর ব্যাপারটা কি। এই আরপিএসএফটা না সম্পূর্ণ আলাদা ফোর্স আরপিএফ এর তরফ থেকে, ঠিক আছে। আরপিএফ আলাদা আর আরপিএসএফ আলাদা। আরপিএফ হলো রেলওয়ে প্রোটেক্ট ফোর্স আর আরপিএসএফ হলো রেলওয়ে প্রোটেক্ট স্পেশাল ফোর্স। এই দুটির আলাদা আলাদা বিষয়টা আমি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। দেখো, তোমরা জানো আমাদের পশ্চিমবঙ্গ পুলিশে দুটি ফোর্স হয়, একটা আছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল, আরেকটা আছে কিন্তু র্যাব, যেটাকে আমরা রঙিন একটা ড্রেসে দেখি নীল কালারের, ঠিক আছে, সেটা হচ্ছে র্যাব। তো তোমরা ধরে রাখতে পারো এই আরপিএফটা হচ্ছে আমাদের ডাব্লিউইপি কনস্টেবল আর এই আরপিএফটা হচ্ছে র্যাব, ঠিক আছে। আমাদের পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবলের কাজ কি? একটা থানায় থেকে সেখানে প্রোটেক্ট করা। ঠিক সেম জিনিসটাও এই আরপিএফটাও। আরপিএফের হচ্ছে বিভিন্ন থানা থাকে, রেলওয়ের আলাদা আলাদা জোন বা আলাদা আলাদা, ঠিক আছে, গ্রুপে একটা থানা থাকে, সেই থানায় অন্তর্গত থাকে আরপিএফ। আরপিএফ তো প্রোটেকশন দেয় এবং এই আরপিএসএফ এটা হচ্ছে একটা স্পেশাল ফোর্স। আমাদের যেমন ডাব্লিউপি র্যাব যেমন তোমরা দেখেছো রাস্তায় রাইফেল নিয়ে ঘোরাঘুরি করে, বিভিন্ন কোনো জায়গায় যদি সমস্যা হয়, পুরো আমাদের পশ্চিমবঙ্গে প্রতিটা জায়গায় তারা কিন্তু আগে সেখানে গিয়ে দাঁড়িয়ে যায়, ঠিক আছে, মানে সেগুলোকে কিন্তু আগে তারা প্রোটেক্ট করে। ঠিক সেম জিনিসটা এটা হচ্ছে আরপিএসএফ।
এই আরপিএসএফটা কিন্তু কোনো জায়গায় স্থায়ী থাকে না, ঠিক আছে। এটা কিন্তু মুভ করতে থাকে ভারতের বিভিন্ন প্রান্তে, ঠিক আছে। মানে প্রতিটা জায়গায় মুভ করবে, কোনো দিন হচ্ছে কলকাতায় থাকবে, কোনো দিন চেন্নাই, কোনো দিন মুম্বাই, প্রতিটা জায়গায় আলাদা আলাদা জায়গায় কিন্তু মুভ করতে থাকে। তো তোমাদের জন্য কোনটা বেশ, দেখো তোমরা যদি আরপিএফে যুক্ত হও না, তাহলে তোমাদেরকে এক জায়গায় থেকে কিন্তু সারা জীবনটা কাটাতে হবে। আরপিএফে তুমি যদি এসিআর জোনে যদি সিলেক্টেড হয়ে যাও, তোমার ঘরের সামনে যদি এনসিআর জোন হয়, তুমি কিন্তু ট্রান্সফার নিতে পারবে না। যদিও ট্রান্সফারটা নেওয়া সম্ভব, কিন্তু সেটা খুবই কঠিন। এখানে ট্রান্সফার নেওয়া ভাই বলতে পারো ইম্পসিবল, ঠিক আছে। খুব সহজে কিন্তু ট্রান্সফার এখানে পাওয়া যায় না। সেই ক্ষেত্রে এমন কোনো যদি ক্যান্ডিডেট থেকে থাকো যে ভাই আমি এক জায়গায় থেকে চাকরি করে পুরো জীবনটা আমি কাটাতে পারবো, তো তাদের জন্য বেস্ট হচ্ছে আরপিএফ, ঠিক আছে। তোমরা আরপিএফে অ্যাপ্লাই করো, কারণ তোমরা যদি চাও এক জায়গায় পোস্টিং করতে। কিন্তু কেউ যদি আছো যে আমি সারা ভারতবর্ষ ঘুরতে যাই, বিভিন্ন জায়গায় পোস্টিং পেতে চাই, তাহলে তোমরা অবশ্যই অ্যাপ্লাই করবে এই আরপিএসএফ, কারণ এটা সারা ভারতবর্ষে মুভমেন্ট করতে থাকে। তো কখনো তুমি অন্য রাজ্যে গেলে, কখনো তোমার বাড়ির সামনে কলকাতাতে তোমার পোস্টিং হলো, তখন তুমি ডিউটি করতে করতে তোমার বাড়িতে আসলে, আবার কোনোদিন তোমার পোস্টিং হয়ে গেল দিল্লিতে, কোনোদিন মুম্বাইতে, বিভিন্ন জায়গায় পোস্টিং হবে, ঠিক আছে। তো সেই সব ক্যান্ডিডেটদের জন্য বেস্ট পোস্ট হচ্ছে এই আরপিএসএফ। এবার তোমাদের উপর ডিপেন্ড করে ভাই তোমরা কোন পোস্টের জন্য অ্যাপ্লাই করবে। যদি তোমরা আরপিএফে অ্যাপ্লাই করো, সেই ক্ষেত্রে তোমাদের কাছে এই এতগুলো কিন্তু গ্রুপ পেয়ে যাচ্ছ, আর এতগুলো তোমরা কিন্তু জোন পেয়ে যাচ্ছ, ঠিক আছে। তো গ্রুপে তোমরা অ্যাপ্লাই করলে তারপর তোমাদের জোন আসবে, যখন তোমরা সিলেকশন পাবে কোনটা তোমরা চুজ করবে। কিন্তু আরপিএসএফ এর ক্ষেত্রে কিন্তু তোমাদের কোনো গ্রুপ বা কোনো রকম জোন কিন্তু ম্যাটার করে না, এটা কিন্তু সম্পূর্ণ আলাদা একটা, ঠিক আছে। এ হচ্ছে সিঙ্গেল ফোর্স, একাই চারিদিক কিন্তু ঘুরতে থাকে, ঠিক আছে। দেখো বন্ধুরা, যতটুকু আমার বলার কর্তব্য ছিল আমি তোমাদেরকে বলে দিলাম। এবার বাকিটা সম্পূর্ণ তোমাদের উপর নির্ভর করছে যে তুমি এক জায়গায় স্থায়ী হিসেবে তোমার জবটা চাইছো, না তুমি সারা ভারতবর্ষের মধ্যে মুভমেন্ট করতে চাইছো। কারণ এই ছোটোখাটো ভুল ডিসিশন নেওয়ার কারণেই প্রতি বছর হাজার হাজার মানুষ তাদের ভালো ভালো জায়গায় চাকরির পোস্টিং থাকার পরেও তারা সেই পোস্টগুলো কিন্তু ছেড়ে দিয়ে চলে আসে ঘরের সামনে একটা ছোটোখাটো কাজ করার জন্য প্রস্তুত হয়ে যায়, কারণ তারা তাদের পার্সোনাল লাইফে কিন্তু সেরকমভাবে হ্যাপি থাকে না। তো তোমরা যদি ভাবছো যে ভাই চাকরি পাওয়াটাই আমাদের জীবনের শেষ লক্ষ্য, তো এটা তোমাদের সম্পূর্ণ ভুল ধারণা। কারণ চাকরির পরেও তোমাদের আরও একটা কিন্তু লাইফ রয়েছে, ঠিক আছে। চাকরি করার সাথে সাথে তোমাদের সেই লাইফটাকেও কিন্তু ইম্পর্টেন্ট দিতে হবে, সেই ছোটোখাটো জিনিসগুলোকে কিন্তু তোমাদের গুরুত্ব দিতে হবে, তবেই তোমার পুরো লাইফটা কিন্তু হ্যাপিভাবে যাবে। না হলে তোমার কিন্তু কোনোভাবেই জীবনটা শান্তিপূর্ণভাবে কাটবে না। তো তুমি এমনভাবে চাকরিটা করার চেষ্টা করো যেখানে তুমি তোমার চাকরির লাইফ এবং পার্সোনাল লাইফ দুটো একসাথেই এনজয় করতে পারবে। সেই ক্ষেত্রে আমি তোমাদেরকে এই দুটি পোস্ট বলে দিলাম। এবার বাকিটা তোমরা তোমাদের পোস্ট এবং প্রিফারেন্স দিতে পারো, তুমি আরপিএফে যাবে না আরপিএসএফে যাবে। তো আশা করছি বন্ধুরা আমি তোমাদেরকে এই পুরো বিষয়টা একদম ক্লিয়ারভাবে বোঝাতে পারলাম। তোমরা যদি রেলওয়ের প্রতিটা লেটেস্ট আপডেট এরকমই টাইম টু টাইম সব থেকে আগে পেতে চাও, অবশ্যই এই চ্যানেলটা কিন্তু তোমরা সাবস্ক্রাইব করে রাখতে পারো। তো চলো বন্ধুরা, আজ ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে নতুন কোনো আপডেটের সাথে। জয় হিন্দ, বন্দে মাতরম।